বয়ান করতেছে। এমন সময় একটা লোক এসে বলতেছে, হুজুর আমি তো একটু ওয়াজ করতে চাই। মুসল্লি যারা সামনে আছে সাহাবায়ে কেরাম তারা সবাই জানে আমাদের সামনে ওয়াজ করতেছে অর্ধ জাহানের বাদশা, কন্যা সুবহানাল্লাহ। আর সেখানে ডিস্টার্ব করতেছে একটা ইহুদি বেদুইন এসে। হযরত আমিরুল মুমিনিন বলতেছে, ভাই আপনি একটু বসেন, আমার ওয়াজটা শেষ হলে আপনি ওয়াজ করবেন, আমরা শুনবো। বলছেন আপনি বসেন, আমি আগে করব। কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমরের এত রাগ আল্লাহ পাক দিয়েছে, ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান 40 দিন ওই রাস্তায় উঠতেও ভয় পায়, যাওয়া তো দূরের কথা। কন্যা সুবহানাল্লাহ। আর সবচাইতে নরম মানের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, আর গরম সাহাবী হলো হযরত ওমর। তিনি নেতা হওয়ার কারণে সুর দিয়ে মায়া নরম ভাষায় বলতেছে, ভাই আপনি একটু বসেন, আমারটা শেষ হলে আপনি করবেন। কিন্তু ওই ব্যক্তি বলছে না, আমি ওয়াজ করব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমার কথা শুনলে না, তুমি একটু ওয়াজ করো তো, কি ওয়াজ করবা? বলতেছে আমি 3টা ওয়াজ করব। বলেন তো কয়টা? 1 নাম্বার ওয়াজ হলো আমি না দেখা জিনিসের সাক্ষী দেই। ভালো ওয়াজ না খারাপ ওয়াজ? না, যেদিন দেখি দেখিনি ডাইরেক্ট বলছে আমি দেখছি ফারাছে। এইভাবে না দেখা জিনিসের সাক্ষী দেওয়াটা বলতেছে এটা আমার 1 নাম্বার ওয়াজ। করছে ভাই ঠিক আছে, আর 2টো পরে শুনবো, আপনি একটু বসেন। বলতেছে আরো 2টো আপনি শুনতে হবে। সমস্ত সাহাবীরা খেপে গেছে, এই কি আমল তামল ওয়াজ করে রে। হযরত আমিরুল মুমিনিন বলতেছে তোমরা রাগ করো না, ওই ভাই যা বলতে চায় আমাদেরকে শুনতে হবে, কারণ আমরা মানি কাকে। কিন্তু ওয়াজ ভুল করার কারণে আমিরুল মুমিনিন সবাই খেপে গেছে। এখন সবাই যদি ওকে ধরে মারে তাহলে তো বাঁচবে না, এই জন্য ওকে জেলখানায় বন্দি করেছে। বলেন তো কোথায় বন্দি করেছে? কিন্তু জেলখানায় বন্দি করে রাখার পরে নিজে যখন খানা খাওয়া শুরু করবে রাত্রে বেলায়, হঠাৎ মনে হচ্ছে আরে যাকে আমি জেলখানায় বন্দি করলাম সে খেলো কি না করে তার খোঁজ খবর নিলাম না। যেটুকু খানা দিয়েছে স্ত্রী ওইটুকু নিয়েই জেলখানায় যায় হাজির হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। চোর ওই বেদুইন ব্যক্তিটা অপরাধী ব্যক্তি, উনি বলতেছে আরে শাসক যদি দিনদার হয়, পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়, জেলখানার মধ্যেও খানা পাওয়া যায়। বলবেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হযরত ওমরের ব্যাপারে কোরআনের আয়াতও নাযিল করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো সেই সম্মান আল্লাহ হযরত ওমরকে দান করে দিত। বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খানা দিয়ে আমার বাড়িতে যখন গেছে, বাড়িতে যখন প্রবেশ করব আগে সালাম দেব। বলেন তো আগে কি দেব? সালাম দিয়ে যখন বলছে আব্দুল্লাহর মা আপনি ভালো আছেন? বলছে আলহামদুলিল্লাহ। বলছে আমি ঘুমাতে গেলাম। বলে না, আমার যেটুকু খানা আছে আমি খাই নাই, এইটুকুই আপনি অর্ধেক খাবেন, আমি অর্ধেক খাবো। আলহামদুলিল্লাহ। এরকম মহব্বত আল্লাহ পাক সবার মধ্যে দান করুন, আল্লাহুম্মা আমিন। আমিরুল মুমিনিন স্ত্রীর বাজেট খানাটুকু যখন অর্ধেক নিজে খাওয়া শুরু করবে, এমন সময় আবার মনে হচ্ছে আরে যাক বন্দি করেছি, তার তো পরিবার আছে, আছে না নাই? এই পরিবার কি খাবে? মুমিন হবে যে সব খোঁজ খবর রাখবে সে। আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে এই খানাটুকু নিয়ে ওই বেদুইনের বাড়িতে যা হাজির হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের খুতবার শেষের দিকে আমরা চলে আসছি। আজকের খুতবার সার কথা হচ্ছে আমার হাত থেকে যেন অপর মুসলমান নিরাপদ থাকে তাহলে আমি মুমিন, আমার জবান থেকে যেন অপর ভাই নিরাপদ থাকে তাহলে আমি মুমিন। আল্লাহ পাক এরকম মুমিন হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটা করুণ কাহিনী বলি। যে ভাইকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম, এই ভাইয়ের তো একটা মা আছে, আছে না নাই?